আসসালামু আলাইকুম। বলছিলাম যে ওই যে পাঙ্গাস মাছটা যে আমরা করেছি, কেটে কেটে ছোট্ট ছোট্ট করে চামড়া ফালিয়ে যেরকম করে বস্তির মতন দেখেন ভেজে নিচ্ছি। তারপর এখন পেঁয়াজটা ভাজতেছি, পেঁয়াজটা হয়ে গেছে। একটু পানি দিয়ে দিলাম, কারণ এখানে আদা রসুন অ্যাড করার আগে যদি পানি দিয়ে ফুটিয়ে নিই তাহলে খুব ভালো হয়, নাহলে ছিটে পুরো পাতের ঘর নষ্ট হয়ে যায়। এদিকে দেখছেন 1 চামচ মতন আদা রসুন দিচ্ছি। ঢিপ হয়েছিল তো তখন ওটা ছাড়ে নেই বরফটা। 1 চামচ আদা রসুন দিলাম। তারপরে একটু মরিচের গুঁড়োটা বেশি দিই, কারণ পাঙ্গাস মাছ তো একটু ভালো লাগবে। পরিমাণ মতো লবণ দিয়ে নেবেন আপনারা, আমি ভাজার সময় লবণ দিচ্ছি। হলুদের গুঁড়োটা এতে যদি একদম মাংসের মতন মশলাটা কষানো যায় তাহলে মনে করেন যে ভালো হয়। টমেটোটা এর সাথে দিয়ে দেবেন, টমেটোটা যেন গলে যায়, তাহলে একটুখানি টমেটো দিলে এটা টকটক আসবে, একটু হালকা ভালো লাগবে ঘন হবে। এখন এটা রান্না হতে হতে নাফিজের নানার গল্পটা এখন বলি। এখন যে নাফিজের নানা মাছের ব্যবসা করে। নাফিজের নানা এবং কি 2 মামা একসাথে 3 জন মিলে মাছের ব্যবসা করেন। তাই নুসরাত নাফিজ যে মাছটা পছন্দ করে সেটা আমাদের বাসায় চলে আসে। যারা নানার বাড়ি আছে তারা তো সবাই জানেন যে নানার বাড়িতে কী হতে পারে। নানারা নানা নানি অন্যরকম একটা ভালোবাসে, ঠিক আছে? এইটাই এর সাথে আর বুঝতেই তো পারছেন নানার বাড়ি মানে কি, নুসরাত নাফিজের মজার খাবার। হ্যাঁ, এটার সাথে যদি আমরা একটু এটা কষায় নিই তাহলে খুবই ভালো হবে। আমার এখানে ভাতটাও হয়ে গেছে, ভাতটা আমি দিয়ে ভাতের সাথে একটা আলু দিয়ে দিচ্ছি, কারণ আলু ভর্তা খাবো আমি, মাছটা খাই। এখন নুসরাত আছে, আপনারা কী করতেছো? নুসরাত লাড়ো তো লাড়ো। একটু জলটা কমাই দিচ্ছি, ভাতটা একটু বটি দেবো না। বেশি করলে ভেঙে ফেলেছে, ঠিক করে না। যারা এইভাবে খেতে চান তারা এইভাবে করে পরিবেশন করে নেন। আল্লাহ হাফেজ।